গোপাল, ও গোপাল, গোপাল, ও গোপাল। কে? ও মন্ত্রী মশাই, উনি তো এখন ঘুমাচ্ছেন। ঘোর বিপদ, গোপালকে এক্ষুনি রাজসভায় যেতে হবে। ডাকুন ওকে, এক্ষুনি ডাকুন। ঠিক আছে, দাঁড়ান। শুনছো? বলি শুনতে পাচ্ছ? ওঠো ওঠো, শিগগির ওঠো দেখি, রাজসভায় যেতে হবে। মস্ত বিপদ। দেখো কার বলছি, কানে কথাই যাচ্ছে না। কুম্ভকর্ণ কোথাকার। দাঁড়াও, আমি এখনই তোমার ঘুম ভাঙাচ্ছি। এই ধর 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 ধর, যা পালালো তো। আমি এখন কোথায়? তুমি জমের দুয়ারে। বলি শুনছো? বাইরে এসো দেখি তাড়াতাড়ি। কি ব্যাপার, বেটা মন্ত্রী এত সকালে আমার বাড়ি? তার মানে নিঘাত কোনো বড় সমস্যা বাঁধিয়েছে। তা বাবা মন্ত্রী মশাই, বলি কি মনে করে এত সকালবেলা আমার বাড়ি? আর বেশি কিছু বলবার সময় নেই, চলো শিগগির, রাস্তায় সব বলছি। ঠিক আছে, চলুন চলুন। এবারে বলুন তো দেখি, মতলবটা কি? সেই ভোর থেকে আমরা মহারাজকে খুঁজে পাচ্ছি না। এর জন্য আবার আমাকে কেন? আপনারাই তো খুঁজে দেখতে পারেন। রাজামশাই কোথায় আর যাবেন? দেখুন কোনো দরকারি কাজে বা কোনো গোপন কাজে বাইরে গেছে হয়তো, কাউকে না বলে। তোমার বক্তব্যটা এখানে না বলে রানীমার সামনে গিয়ে বলো, তারপর বুঝতে পারবে। ঠিক আছে, চলুন। এসো গোপাল, এসো। তোমার হাতে মাত্র একদিন সময় আছে। আজ সন্ধ্যার আগে যদি রাজামশাইকে না ফেরাতে পারো, তাহলে আর কখনোই তোমরা রাজাকে ফেরত পাবে না। আর আমি জানি এই কাজ একমাত্র তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। কিন্তু রানীমা, মহারাজ এখন কোথায় বা কিভাবে কোথায় গিয়েছেন তা তো আমি কিছুই জানি না। আপনাকে কিছু বলে যায়নি? না। তাহলে আচ্ছা রানীমা, আপনি ওনাকে শেষ কখন দেখেছিলেন? কাল রাতে। ঘুম আসেনি বলে ওনার বাঁশিটা নিয়ে ছাদে যায়, তারপর আর ফিরে আসেনি। মন্ত্রী মশাই, চলুন ছাদে, চলুন এখন। না, মনে হয় আমরা সত্যিই রাজাকে হারালাম। চলুন মন্ত্রী মশাই, নিচে চলুন। আচ্ছা, তাহলে এই ব্যাপার। ঠিক আছে, চলুন মন্ত্রী, মনে হয় রাজাকে এবার পাওয়া যাবে। কিছু বুঝলে গোপাল? তেমন কিছু নয় রানীমা, দেখছি কি করা যায়। আপনি এক কাজ করুন, রাজ পুরোহিতকে একটু খবর দিন, আমার ওনার সঙ্গে একটু কথা বলার আছে। এই কে আছিস? এখনই রাজপুরোহিতকে খবর দে। রানীমা, এখানে একটা যজ্ঞের আয়োজন করতে হবে। জয় গোপালের জয়, গোপালের জয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আজ আর কোনো কথা নয়। আজকে রাজামশাই একটু বিশ্রাম করবেন, সব গল্প কাল সকালে শোনানো হবে, কেমন? আসুন সবাই আসুন।
বলুন রাজামশাই, আপনি কাল কোথায় ছিলেন? সবাই জানতে চাইছে সেই ঘটনা। অপেক্ষা করো মন্ত্রী, যে না হলে আমি আর হয়তো তোমাদের কাছে ফিরতে পারতাম না। যার জন্য আমি বেঁচে আছি সে আগে সবাই উপস্থিত হোক, তারপর সব কথা হবে। কি গো, চলে যাচ্ছ যে? কাল রাতে তো বললে না রাজার কি হয়েছে। বললে আর সকালে বলবে, আর এখন না বলে চলে যাচ্ছ যে? আহা, ওদিকে মহারাজ আমার জন্য অপেক্ষা করছেন, দেরি হয়ে যাবে। ফিরে এসে সব শোনাবো, কেমন? না, হয় আমাকে শুনিয়ে যাও, না তো আমার নিয়ে চলো, ওখানে গিয়েই শুনবো। হ্যাঁ, আসল কথাটাই বলো যে রাজসভায় যাব। চলো চলো, তাড়াতাড়ি চলো। জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। এসো এসো গোপাল, এসো। আচ্ছা গোপাল, বলো তো তুমি কিভাবে আমার সন্ধান পেলে? সেটা সবাইকে জানাও, সকলে জানার জন্য অধীর হয়ে আছে। মহারাজ, আপনি আগে বলুন যে আপনি রাতে ছাদে কি করছিলেন? আমি বিগত কয়েকদিন ধরে ছাদে গিয়ে বাঁশি বাজাচ্ছিলাম মন দিয়ে। তারপর একদিন রাতে ছাদে এসে দেখি দূরে কেউ একজন বসে। এত আলোতেও তাকে ঠিক চিনতে পারলাম। আমি ভয় পেলাম, বাঁশি না বাজিয়ে আমি ছাদ থেকে তাড়াতাড়ি নেমে যাচ্ছি। তারপর আর কিছুই মনে নেই। তারপরে আমি বলছি মহারাজ, আপনি ওই যে যাকে দেখেছিলেন সে আর কেউ ছিল না, সে ছিল একজন পরী। হ্যাঁ, পরী। ওই আপনাকে তুলে নিয়ে ওদের রাজ্যে চলে গিয়েছে। অবশ্য তার একটা কারণ আছে। কি কারণ গোপাল? বলছি মহারাজ, সব বলছি। আপনি যে বেশ কয়েকদিন রাতে ছাদে উঠে বাঁশি বাজাচ্ছিলেন, আপনার সেই বাঁশির সুরে আকৃষ্ট হয় ওই পরী, এবং সে নিজেকে সামলাতে না পেরে আপনার ওই বাঁশির তালে তালে রোজ রাতে নাচতো ওখানে এসে। এইভাবে সে মহা আনন্দে বেশ কয়েকদিন নাচতে থাকে। আর সেদিন আপনার আসতে দেরি হয়েছিল, তাই সে অনেকক্ষণ ধরে আপনার অপেক্ষায় বসেছিল ওখানে। তারপরে আপনি ছাদে এলেন। আপনাকে দেখে সে খুব খুশি হলো, কিন্তু সেদিন কোনো একটা কারণে আপনি বাঁশি না বাজিয়ে চলে গেলেন। তাই সেই রাগে পরী আপনাকে তুলে নিয়ে চলে যায় তাদের রাজ্যে। কিন্তু একটা বিষয় গোপাল, আমি অবাক হচ্ছি, তুমি বুঝলে কি করে যে ওটা পরী ছিল? অন্য কোনো চোর ডাকাত বা আরো কিছু হয়ে থাকতে পারত তো। এই দেখুন মহারাজ, এটা কি আপনি চেনেন? এটা তো পালক, কিন্তু কি পাখির তা বুঝতে পারছি না। এত বড় আর এই রকম পালক কোন পাখির হতে পারে? পরীর ডানার পালক এটা। যদিও আমার সন্দেহ ছিল যে এটা পরীর ডানার হতে পারে, কিন্তু আপনাকে আনতে গিয়ে সেই সন্দেহটা আমার কেটে যায়। আমি পায়ে ওই উড়ক্ষ জুতোটা পরে যখন পরীর রাজ্যে গেলাম, কে তুমি? কি চাই এখানে? ওই যে একজন বসে বাঁশি বাজাচ্ছে, ওনাকেই চাই। না, ওকে দেয়া যাবে না। ও আমাদের বাঁশি বাজিয়ে শোনায়। তাই নাকি? ঠিক আছে, তাহলে একবার ওই লোকটার বাড়ির ভিতরে কি হচ্ছে দেখে নাও। ওং নমস্তুতে পরিধ্বংসস্তুতে, ওং নমস্তু ওং নং নং নম 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 নম। হ্যাঁ, না না, ওই পালকটা পোড়াবেন না। ওটাতে আগুন লাগলে আমার ডানায়ও আগুন লেগে যাবে। তাহলে আর কি, আমার যেটা দরকার সেটা দিয়ে দাও, আমি চলে যাই। ঠিক আছে, নিয়ে যাও নিয়ে যাও। সত্যি গোপাল, তোমার বুদ্ধির যত তারিফ করি না কেন ততই কম বলে মনে হয়। তুমি আজ আমার প্রাণ বাঁচিয়েছ। আমি চাই আমার সম্পত্তির 3 ভাগের 1 ভাগ তোমাকে দিতে। না না মহারাজ, আমার ওসব কিচ্ছু লাগবে না, শুধু আপনার দুটো হাত আমার মাথার উপরে থাকলেই হবে। ব্যাপার খুব চালাক। ঠিক আছে গোপাল, তুমি যা চাইছো তাই হবে। মহারাজ, আর একটা কথা, আপনি দয়া করে আর কখনো রাত্রে ছাদে উঠে বাঁশি বাজাবেন না। ও ঠিক আছে গোপাল, তুমি যেমনটা চাইছো তেমনটাই হবে।